ওকে না বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু ও নয়, ততটাই নরম। ভেতর থেকে না ও প্রচন্ড নরম, অনেকটা দুর্বলও বলা চলে। বাইরে থেকে হাসি খুশি রাগি রাগি ভাব, অথচ ভেতরে ওর যন্ত্রণায় ভর্তি। ওর আগের স্ত্রীর জন্য ও আজও ওর আগের স্ত্রীর জন্য নিজেকে দায়ী মনে করে, আজও অপরাধ বোধে ভোগে। পুচি, তুই ওর সাথে কথা বলে কি বুঝলি? মানে তোরা ভালো থাকবি তো একসাথে? মানে এই পরিস্থিতিটা তোদের জীবনে খারাপ কিছু করবে না তো? মানে তুই মানিয়ে নিতে পারবি তো সবকিছুর সাথে? ভালো থাকবি তো? থাকবো মা, ভালো থাকবো। সত্যি কথা বলতে গেলে কি, আজকের দিনে দাঁড়িয়ে আমি যে ওর মতো একটা মানুষকে বিয়ে করতে চলেছি এটা ভেবেই আমার ভীষণ নিশ্চিন্ত লাগছে। মা, আমি এমন একটা মানুষের সাথে ঘর বাঁধতে চলেছি যে শুধু তার নিজের কাজের প্রতি অনেস্ট তা নয়, নিজের ভালোবাসার প্রতিও অনেস্ট। ও যে এখনো ওর পুরনো মানে আগের ভালোবাসাকে এখনো ভুলতে পারেনি, মোনালিসাকে ভুলতে পারেনি, এটাই তার প্রমাণ। ও কতটা ভালো মানুষ, ওর ভালোবাসা কতটা খাঁটি। মা, আমি এই ভালোবাসাতেই ভালো থাকতে চাই। আর এখানে না কোনো ইনসিকিউরিটি নেই, এখানে শান্তি আছে, ভরসা আছে। সত্যি পুটি, তুই কত বড় হয়ে গেছিস, কি সুন্দর বুঝদারের মতন কথা বলছিস। তোকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই।